ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिचे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কাল শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ প্রথম অধ্যায় আলোচনা মোটামুটি শেষ করেছি। কংসকে সব পরামর্শই দিয়েছেন নারদ ঋষি, কিন্তু কংস সে পরামর্শ মেনে নিচ্ছে না। বসুদেব যখন প্রতিজ্ঞা করলেন যুবকের গর্ভে যত সন্তান হবে সব সন্তানকেই তোমার কাছে পৌঁছে দেবো আমি, তখন তার তাৎক্ষণিক ভাবে কিছু সন্তোষ হল, কিন্তু বিশ্বাস করতে পারবে না, সে আস্থা রাখতে পারবে না এ কথায়। কেন? অব্যবস্থ চিত্তস্য প্রসারোপি ভয়ঙ্কর, বুদ্ধিস্থির থাকে না, নির্ভর করতে পারে না। সেই জন্য বুদ্ধি টুদ্ধি যেমন পেল সেই অনুসারে ব্যাপকভাবে ব্যবস্থা নেওয়ার বুদ্ধি এল। ভালোর ব্যবস্থা না, খারাপের ব্যবস্থা। দেখতে পাচ্ছি তো এই দেবতারা এরাই তো সব এসেছে, বলে বেশি হলে এসব এরাই এসেছে। এরা দেখছি সবই আমার শত্রু, একটা লোক আমার পক্ষে নয়। দৈববাণী দিয়ে হলো তাও একটু গন্ডগোলে, পরিষ্কার করে কিছু বলে না। কি করবো? সকলের বিরুদ্ধাচারণ করাটাই স্থির হল। এবার আমার নিজের চোখেই না, এরা আমার শত্রু, আমার বিরুদ্ধকারী। ভগবান ব্যবস্থা যা করবার করে রেখেছেন সব ঠিক আছে, কিন্তু ভগবানকে যে কাজ করতে হবে তো ধারাবাহিক ভাবে করতে হবে, মাথা ঠান্ডা রেখে করতে হবে, সুরবাহক সম্পর্ক রেখে কাজটা আরম্ভ করতে হবে।
নারদ ঋষিকে নিশ্চয়ই প্রেরণা দিয়েছেন ভগবান। তা না হইলে নারদ ঋষি কথাগুলো একটু একটু বলে দিচ্ছেন। কেন? ঘটনাটা ত্বরান্বিত করবার জন্য। সেই জন্য কথা একটু একটু বলে দিতে হয়েছে। এবং যত শীঘ্র হয় এই দুষ্ট সরে যাক জগৎ থেকে, এমন ব্যাপার। এটা একদিকে কথা, আর একদিকে কথা ভগবানের মহিমা মাহাত্ম্য জগতে বিঘোষিত হোক, তার একান্ত ভক্তগণের মহিমা মাহাত্ম্য জগতে প্রচারিত হোক, বাস্তব সত্য দর্শন জগতে স্থাপিত হোক, ঠিক এইসব চিন্তাগুলো পিছনে আছে। আমরা আজ দ্বিতীয় অধ্যায় আলোচনা আরম্ভ করছি। এই অধ্যায়ে কংস বিনাশার্থ দেবকীর গর্ভে শ্রীহরির প্রবেশ, ব্রহ্মাদি দেবতাগণের গর্ভগত শ্রীহরির বন্ধন, দেবকীর গর্ভস্তুতি, দেবকীকে সান্ত্বনা দান বিষয় বর্ণিত হয়েছে। ভগবান দেবকীর কুক্ষিগত গর্ভগত। সাধারণ মানুষের ব্যাপারে একরকম হয়, স্বয়ং ভগবান আসছেন, তাকে তো আগে থেকে খবর টবর দিয়েই আসতে হচ্ছে। সাবধানতাও যথেষ্ট। ভগবানের সাবধান হওয়ার দরকার। আমরা পথে ঘাটে হাটে ঘাটে ঘাটে চলি, আমাদের একটা সাবধান হওয়ার দরকার। ভগবানের সাবধান হওয়ার দরকার হয়, তা দরকার হয় ওই কি লীলা, যখন লীলা করতে আসেন তো তার যা কিছু ক্রিয়াকর্ম অনুষ্ঠান সবই খেলা। খেলা তো দুরকম হয়, একরকম খেলা হয় মিথ্যা মিথ্যি, আর এক রকমের খেলা হয় বাস্তব। এই দুরকম পার্টি প্লে করেন ভগবান। দরকার তার মতো খেলোয়াড় এই দুনিয়ায় নাই তো। সব ফেল মেরে যাবে তার কাছে। ভগবান এত বড় খেলোয়াড়। পিসি সরকারের উপরওয়ালা যত আছে সব ফেল ভগবানের খেলার কাছে। সব খেল খতম করে দেন ভগবান। ভগবান তো তিনি তত্ত্বদর্শন ক্ষেত্রে কখনো উঠেন না, তত্ত্বদর্শন ঠিকই থাকে, বাস্তব সত্য ঠিকই থাকে, কিন্তু তিনি যে ব্যবস্থা নেন সেই ব্যবস্থার মধ্যে নিশ্চয়ই আমাদের কল্যাণ মঙ্গল নিহিত আছে। এইটাই তো শিক্ষার বিষয়। কত রকম ভাবে তিনি আমাদের শিক্ষা দেন, মুখ্য এবং গৌণ ভাবে, পজিটিভ নেগেটিভ সাইডে। বিষয়বস্তু যদি ভগবান হন আর ভগবত কেন্দ্রিক সম্বন্ধযুক্ত যদি বিষয় হয়, তাহলে সবটাই আশ্চর্যজনক মনে হবে। মানুষের যতটুকু অভিজ্ঞান, জ্ঞানের পরিসীমা,
তার বাইরে ভগবানের লীলা। মানুষের জ্ঞান সেটা স্পর্শ করতে পারে না, সীমিত জ্ঞান। ভগবান যা যা কিছু অনুষ্ঠান করবেন সবটাই যেন তাকে ধরা ছোঁয়ার বাইরে। আমরা মনে করতে পারি আমরা ভগবানের সব লীলা, নাম রূপ গুণ লীলা সবটাই হয়তো আমরা জেনে নিতে পারি, বুঝে নিতে পারি, শিখে নিতে পারি, হবে না। কিন্তু এইখানেই আমাদের বুদ্ধি বিপর্যস্ত। যদি কিছু জানতে ইচ্ছা করি তাহলে শরণাগত হতেই হবে, আর্য করতেই হবে। আর্য করলে কি হয় সবসময়? তাও তো হয় না। অন্তরটা দেখালে হবে, তা হতে পারে, কিন্তু বজ্রগুলি হনুমানজির মতো দেখানো যাবে কি? তাও তো হয় না। ভগবানকে দেখাতে গেলে কি ওই রকম প্র্যাকটিক্যাল স্কিল দরকার? তাহলে তিনি অন্তর্জামী কেন? যদি ভগবান অন্তর্জামী তাহলে তিনি সকলেরই অন্তর তিনি জেনে বসে আছেন। বিশ্বান্তর্জামী ভগবান সকলের সবটাই তো জেনে বুঝে বসে আছে, তার পক্ষে কষ্টের কোনো কথা নেই। তথাপি মানুষের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা সফল হতে পারে সোজাসুজি দিয়ে যদি হাত জোর করে কান্নাকাটি করি, ওটা ভগবান মেনে নেন। তার বিচারের সব থেকে সুসূক্ষ্ম বিষয় হচ্ছে এইটা। তাহলে সেখানে সব ব্যবস্থাই হয়ে আছে। কৃপা লাভ করতে গেলে নিশ্চয়ই কান্নাকাটি করতেই হবে, নিশ্চয়ই দয়ার মতো ধৈর্য রাখতে হবে, উৎসাহ রাখতে হবে, ধৈর্য সহনশীলতা না রাখতে পারলে কিছুই হয় না আমাদের। এই জিনিসটা আমাদের বিশেষভাবে শিক্ষার বিষয়। ভগবান যদি আমাদের সহায় আছেন, যদি বললাম বলতে ভুল হয়ে গেল নাকি? ভগবান নিশ্চয়ই আমাদের সহায় আছেন। সেই সহায় সম্বল নিয়েই তো আমরা জীবন পথে চলার পথে অগ্রসর হই। তাকে বাদ দিয়ে আমাদের কোন কৃতকার্যতা প্রমাণিত হয় না। তাকে নিয়ে যদি চলতে পারি সব থেকে বুদ্ধিমত্তা। এইটুকু আমাদের জেনে বুঝে রাখতে হবে। প্রথমে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু এইটুকু অন্তত বুঝে রাখতেই হবে আমাদের জীবন সংগ্রামে। জীবনটাকে সংগ্রাম বলছেন, এটা খুব সোজাসুজি নয়, বহু জার্মায়। কি করা যায়? তাহলেও সেই যুদ্ধে অগ্রসর হতে হবে। জীবন যুদ্ধ, ধৈর্য উৎসাহ হারালে হয় না, কৃপা প্রার্থনা থেকে সরে গেলে হয় না। এত খাচ্ছি, এত কষ্ট করছি, ভগবান শুনতে পান না আমাদের কষ্ট? এই বলে অনেকেই নালিশ, ভগবানের কাছে নালিশ।
আবার নিজের কাছেও নেবে। ভগবান কি এতই অবুঝ? তিনি আমাদের কোনো কিছুই ব্যবস্থা করেন না। ব্যবস্থা করলেও ব্যবস্থা করছেন কিনা তাদের মাথায় ঢোকে না। সব জিনিসটাই এইরকম। পরীক্ষা দিতেই হয়, আমাদের পরীক্ষা দিতেও হবেই, ওটাকে অস্বীকার করবার কোনো উপায় নাই। চিরসত্য ভগবান, চিরসত্য ভগবানের নিয়োজন, চিরসত্য ভক্তি মহাদেব, চিরসত্য সাধন ভজন, তোমাদেরকে অস্বীকার করা যাবে না। সব মিথ্যা বলে উড়িয়ে দিলে হচ্ছে না। জগৎটা মিথ্যা বলা চলবে? অসৎ মানে তো অনিত্য। যাকে চোখের সামনে দেখছি তাকে অস্বীকার করে কি করে? তাৎক্ষণিক ভাবে তো মানতে হয়। সৎ বস্তু তার কখনো নাশ নেই। অসৎ বস্তু মানে অনিত্য বস্তু, তার কখনো স্থিতিশীলতা নেই। এই কথাই তো বলা আছে গীতা ভাগবতে। তাহলে আমরা এই চিন্তা ভাবনাটা ঠিক রেখে তত্ত্ব জিজ্ঞাসু হব। গীতা ভাগবতের কথা বুঝতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলে বোঝা যাবে না। যেমন করে বলুন না, এবার এটা এত সোজা সস্তার বাজার বললেই পেয়ে গেল, আমরা নিতে পারবো? হবে না, অপেক্ষা আছে। যদি আমাদের চেষ্টার দ্বারা সবই হতো তাহলে এই কথা সত্য হতো, কিন্তু তা তো নয়। আরো একটা জিনিসের পরে অপেক্ষা আছে, কৃপা। চেষ্টা আমরা করতে পারি, কিন্তু সেই চেষ্টা ফলবতী হবে না যদি ভগবানও হয় কৃপা না করেন। ভগবানের যদি শুভেচ্ছা শুভাশীর্বাদ না থাকে তাহলে ওটা যুগযুক্ত হবে না সাধন প্রক্রিয়া। আবার সাধনের সিদ্ধিরা হবে যখন প্রচেষ্টা এবং ভগবত কৃপা যুগযুক্ত হবে। তার পূর্বে সাধনের সিদ্ধি লাভ হয় না। শ্রী শুকবাদ আবার সুখদেব বলতে আরম্ভ করেছেন। প্রণম্ব বকচানুর তৃণাবর্ত মহাশনে মুষ্টিকারীর বিবিধ মুষ্টিকারী হরিষ্ঠ বিবিধ পুতনা কেশি বেঙ্কই, অনেকের নাম করে দিলেন একসঙ্গে। অন্যইশ চাতুর পালা পালে বান ভৌমাদিবির্জিত যদুনং কদনং চক্রে বলি মানব সংশ্রয়। সুখদেব বলতে আরম্ভ করলেন, হে মহারাজ পরীক্ষিত, মগধরাজ জরাসন্ধের একান্ত আশ্রিত পরাক্রান্ত কংস প্রলম্ব বক চানুর তৃণাবর্ত অভাসুর মুষ্টিক হরিষ্ঠ বিবিধ পুতনা কেশি ধেনুক বান নরকাসুর এবং অন্যান্য অসুর ভূপতিগণের সঙ্গে মিলিত হয়ে যাদবীয়কে উৎপীড়িত করতে আরম্ভ করল। সবাই লেগে গেছে। তাহলে আর উপায় কি আছে?
ते पीड़िता निर्दिशु कुरु पंचालोकेकयन् शल्यन् विदर्भन् विशोधन् विदेहन् कुशलान् अपि। সেই সকল যাদব অসুর কুল দ্বারা উপদ্রুত হয়ে কুরু পাঞ্চালকে কয়ে শাল্য বিদর্ভ নিষদ বিদেহ এবং কুশল প্রদেশ সমূহে আশ্রয় গ্রহণ করলেন। গন্ডগোল আরম্ভ হয়েছে, তো সবাই তো মাথা বাঁচাতে চায়, একটু একান্ত আশ্রয়ে থাকতে চায়, তাই কংসের রাজ্য থেকে অনেকেই চলে গেলেন। সবাই চলে গেলেন না, কিছুকে তো থাকতেই হচ্ছে। চেঞ্জ অফ পপুলেশন কি সম্ভব? কখনো হয়তো সম্ভব হয়েছিল, কোন জায়গায় হয়তো সম্ভব হয়েছিল, সব জায়গায় হয়নি। পশ্চিম পাকিস্তানের লোক হয়তো ভারতে এসেছে, চেঞ্জ অফ পপুলেশন, কিন্তু আবার কোন জায়গায় পপুলেশন একবারে এক্সচেঞ্জ হয়নি। কিছু না কিছু থেকে যাবে, এখানেও সেরকম থেকে যাচ্ছেন। এই তিনটা নির্দেশ যাচ্ছেন, বিভিন্ন প্রদেশে তারা আশ্রয় নিলেন। কিছু লোক যারা থেকে গেলেন কংসের কাছে, তারা কোন রকম করে খাওয়া হেলনা করে থাকলেন, উপায় নিয়ে যেতে পারেননি তারা। আর জানেন কোথায়, সকলের তো আত্মীয় স্বজন সব জায়গায় থাকে না, সকলের সব জায়গায় আশ্রয় হয় না, ঠিক অনেক অসুবিধা। নানা জ্ঞাতয় কর্যুপাসতি অতেষু শস্যু বালেষু দেবচ্যা উগ্রসেনিনা সপ্তম বৈষ্ণব ধাম যমনন্তং প্রচক্ষতি গর্ভো বভূব দেবচ্যা হর্ষ সুখ বিবর্ধন। কতকগুলি জ্ঞাতি কংসের চিত্তানুবর্তন করে তার কাছে থেকে গেলেন। তাদের যাওয়ার কোন অবস্থা রইল না। উগ্রসেন নন্দন কংস দেবকীর 6টি পুত্র বিনাশ করলে দেবকীর হর্ষ ও সুখবর্ধনকারী সপ্তম গর্ভ প্রকাশিত হলেন। ওই গর্ভ কৃষ্ণের অংশ বা কৃষ্ণময় ধাম। অভিজ্ঞগণ তাকে দ্বিতীয় চতুর্মুখ সংকর্ষণ বলেই কীর্তন করেন। জিনিসটা বুঝাচ্ছেন। কংসের 6টা পুত্র, ছোটা পুত্রকে কংস বিনাশ করল। এরা কারা? দেবকীর যে প্রথম 6টা পুত্র, তো সবগুলোকে পিটিয়ে পিটিয়ে মারল কংস। কারা? যদি ভগবানের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক যুক্ত হতো তারা, তাহলে নিশ্চয়ই একটা অন্যরকম ব্যবস্থা হতো, কিন্তু সেরকম সম্পর্ক ছিল না। কালনেমি লঙ্কা ভাগ করেছিল, এক কালনেমি। আবার হিরণ্যকশিপিও পূর্বে কালনেমি রূপে এসেছিলেন।
আমার কার্যক্রমে কালমিনী কংসরূপে জন্মগ্রহণ করেছে। কয়েকটা ছেলে তারা হিরণ্যকশিপুকে না বলে, হিরণ্যকশিপু তাদেরকে হয় বাবার বাবা পিতামহ, তাকে না বলে এরা তপস্যা করতে গিয়েছিল। ছটা ছেলে ব্রহ্মকে সন্তুষ্ট করেছিল। তাদেরও প্রার্থনা ছিল আমরা অজেয় বাহিনী, কেউ আমাদের পরাজিত করতে পারবে না। দেবতা না, মনুষ্য না, যক্ষ রাক্ষস না, এনে সব এসব বরগুলো নিয়ে নিয়েছিল। হিরণ্যকশিপু এটা জানতেন না। তিনি পরে যখন জানলেন তখন ওই ছটা ছেলেকে অভিসম্পাদ দিলেন, তোরা আমার পারমিশন না নিয়ে গেলি তোদের এটা থাকবে না। আরো অভিসম্পাদ দিয়ে দিলেন হিরণ্যকশিপু, তোদের পিতাই তোদের মারবে, তোদের মৃত্যু হবে তোদের পিতার হাতেই। কালক্রমে তারাই তিনি এসে কংস রূপে জন্মগ্রহণ করলেন। ছেলেগুলো সব কংসেরই পূর্ব এতে, এই ছেলেগুলোকে পিটিয়ে পিটিয়ে মেরেছে কংস। দেবকীর ছেলেগুলো ছিল না, ওই ছটা ছেলে দেবকীর ছিল না। এই হল ইতিহাস। আবার ওই ছটা ছেলেকে নিয়ে বড় চিন্তা ভাবনা দেবকী দেবী। তার আগে খবর চাউল হয়ে গেছে, তার ছেলে কৃষ্ণ সব অনেক ওষুধ দৈত্য দানাও অনেক কিছু মারছে। বলদেবও গেছেন সঙ্গে, কৃষ্ণ বলদেব বসুদেব দেবকীর কাছে। বসুদেব দেবকী দুজন স্তব করছে, ছেলের কাছে স্তব করছেন ছেলেকে। ঐশ্বর্য ভাব কৃষ্ণকেও বলছেন, বলদেবকেও বলেছেন, আমার যে ছয় ছটা ছেলেকে আসলে মানল কংস, তাই একটু এর ব্যবস্থা নিতে পারবে তোরা। শুধু তাই নয়, আরো বললেন দেবকী দেবী ওই ছটা ছেলেকে দেখতে ইচ্ছা, একবার দেখাতে পারো? কৃষ্ণকে বলছেন, বড়দেবকে বলছেন। সর্বসমর্থ ভগবান ওই ছটা ছেলেকে নিয়ে এসেছেন। এই নাও তোমার ছেলে। আমার ভাই তা বলেননি কৃষ্ণ, সেই নাও তোমার ছেলে। তারা কি করলো? কিছুক্ষণ থাকলো বসুদেব দেবকীর কাছে, পরে সকলকে নিয়ে প্রদক্ষিণ করছে, পরিক্রমা করছে বসুদেব দেবকীকে এবং কৃষ্ণ বলদেবকে নিয়ে। ব্যাস অদৃশ্য। এরা যদি তোমার ছেলে হবে তাহলে এরা চলে যাচ্ছে কেন? আর তুমি একবার চেষ্টা করছো না কেন? আসলে এরা তোমার ছেলে নয়, সেটা বর্ণনা আছে ভাগবত। তোমার ছেলে যদি হয় তাহলে তোমার কাছে থাকবে, তোমার কাছে থাকবে তো কোনো ব্যাপারই দেখছে না। বলেছিলে এই নাও তোমার ছেলে দিল, ছেলে দিল, নিজের কর্মকর্ম ফল তোমার ব্যাখ্যা করছে।
তুমি কেন বৃথা এর জন্য শোক করছো, চিন্তা ভাবনা রাখছো? যেখানকার ছিল সেখানে চলে যাচ্ছে, এটা তোমার কান্নাকাটি করার কিছু দরকার নেই, দুঃখ করার কিছু নেই। কৃষ্ণ বুঝিয়ে দিলেন দেবকীকে বসে। ইতিহাস গুলো তো এইরকম, অথচ আমরা তো ছুটাছুটি করছি, দৌড়াদৌড়ি করছি, আমার 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 বলে দৌড়াদৌড়ি করছি, কে আমার কথা বলে যাচ্ছে না। আর আচার্য শ্রী শঙ্কর তিনিও তো বলছেন, মা ক্রুধ যেন যৌবন বাব্যম ভারতী নিমেষাৎ কাল সর্বম কাদব কান্তা হস্তে পুত্র সংসারোয়ম মধীব বিচিত্র পশ্চাত্তম বা কুত আয়াত তত্ত্বং চিন্তয়ত বিনম ভ্রাত। কথাগুলো বলতে গেলে খুব খারাপ শোনায়। শ্মশানে শরীর মম পড়িয়া রাখিবে, বিহঙ্গ পতঙ্গতায় বিহার করিবে। এই কীর্তন যদি কোন কীর্তনিয়া ব্রহ্মচারী যদি করেন, গৃহস্থ সাধারণ যারা আমরা সবাই শুনলেই মন খারাপ হয়ে যাবে। দূর কি সব বাজে বাজে কীর্তন করছেন, সব মোরা মোরা সব এসব শ্মশান ফোটান এসব এসব কি কথা বলছেন, ভালো লাগে না। মোরার কথা বললে আর শ্মশানের কথা বললে মন খারাপ হয়ে যায়। ওইটাই তো আলোচনার বিষয়। সাধন মানে তো ওই সব রকমের ভুল ভ্রান্তি আছে, উল্টো পাল্টা, সেইগুলো নিয়েই তো আলোচনা। ওগুলোকে রপ্ত হলে তারপর না সাধন, সে ভজন। সবটাই তো এইরকম ব্যাপার। কার ভালো লাগবে বলুন তো? শাসনের শরীর করিয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গতায় বিহার করিবে, কুকুর স্ত্রী আর সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে এই সাধের দেহ লয়ে। সব আপনার যে দেহের এই গতি তার অনুগত, সংসার বৈভব আর বন্ধু জনযত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। এই তো শাস্ত্রের নির্দেশ, এই তো বৈষ্ণব মহাজনের নির্দেশ। কেন ওসব নিয়ে সময় নষ্ট করা হচ্ছে? কেন ওসব নিয়ে অত চিন্তা ভাবনা হচ্ছে? ভালো নাহি লাগে সংসার, এই কীর্তনটা কেন ভক্তিবিনোদ ঠাকুর ওরকম করে লিখলেন আমি মাঝে মাঝে চিন্তা করি। ভালো নাহি লাগে সংসার না লিখে মন ভালো তোমার লাগে সংসার এটা লিখলেন না কেন? তাহলে তো বোধ হয় খুব সহজ সরলে বুঝতে পারা গেছে জিনিসটা। ভাবিয়া দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ, সে সুখের তরে তবে কেন মায়া দাস হবি, হারাইবে পরমার্থ ধন। ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে, কত আসরিক দুরাশয়, ইন্দ্রিয় তৎপরসার করি কত দুরাচার, শেষে ভাবে মরণ নিশ্চয়। মরণ সময়ে তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনরে জড়িল, কুকুরাদি পশু প্রায় জীবন কাটায় হায়, পরমার্থ কবু না চিন্তিল। এই যে কথাগুলো মনে করিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসটাই তো সাধনের সহায়ক পরিবেশ অবস্থা। তাহলে যদি আমরা শুনতে না চাই তাহলে কি করে ভালো হবে? আমাদের বোধ আসবে কি করে? পূর্ববঙ্গে একটা কালাইটি আছে, গোবর, গরুর মতো বুদ্ধি, মানুষের মতো বুদ্ধি না, চেহারাটা মানুষের মতো কিন্তু বুদ্ধিটা গোবোধ, গরুর মতো বুদ্ধি। আবার গরুর তৃণবাহী গন্তব্য গালাগালি দেওয়া হলো এই মানুষকে, তো কি করা হবে? শাস্ত্র মানেই তো শাসন মানি, শাস্ত্র মানেই তো গালাগালি, শাস্ত্র মানেই তো শ্রেয় শাসন। কার? ভগবানের, অন্য কারণ নয়।
সেই প্রেমময় ভগবানের, যিনি সব থেকে বেশি ভালোবাসেন এই মনুষ্য গোষ্ঠীকে, মনুষ্য জাতিকে। এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। সবকে সৃষ্টি করলেন, কেউ অস্বীকার করবার উপায় নেই। স্থলজলন্তে অন্তরীক্ষ করলেন, তারপর তৃণগুল্মলতা, বৃক্ষলতা সব, পাখি পশু সব, দৈত্যদানব সব সন্তুষ্ট হননি তো তিনি ভগবান। তারপরে একটা চেহারা দিলেন তার নিজের মতো করে। ভগবানের নিজের যে চেহারা, সেই চেহারার মতো করে একটা চেহারা দিলেন, তার নাম হলো মানব বা মানুষ, মনুষ্য। অনেক কিছু সম্পদ তাকে দিয়ে দিলেন, বললেন একটু আত্মা নাড়লেই সব ব্যবস্থা হয়ে যাবে তোমাদের, এইটুকু তোমরা চেষ্টা করো, কিন্তু ব্যবস্থা সব রাখা আছে। হেলথ, ওয়েলথ, উইজডম, অনার, প্লেজার সব দিলেন, একটা দেননি রেস্ট, পিস অফ মাইন্ড, মানসিক শান্তি দেননি। ওটা ভগবান হাতে রেখে দিয়েছেন, এইগুলো আমার চারিকাটি, এই জন্য আমার দিকে তাকাতেই হবে। যতই আমাকে ভুলে থাকো না কেন, চলবে না, इसका কান্না শিবিরে ফিরে আসতেই হবে। তথা স্নেহ মমতা। ভগবান খুব দয়ালু, কৃপালু, তার মতো স্নেহ মমতা আছে নাকি? ওর পিছনে কোনো বিনিময় নাই। যে বিনিময় নিয়ে দুনিয়া বসে আছে, কমার্শিয়াল ইন্টারেস্ট নাই। তিনি কারো কাছে কিছু চান না, তার অভাব নাই। যে অভাব ভগবানের আমরা ঘুচাবো, তাকে সেবা করতে হবে। সেবা কিভাবে করব? তার যদি কিছু চাহিদা থাকে তবে তো, তার তো কোনো অভাব নেই। সেনৈব লাভেন সমম প্রশান্তম অবিস্মিতম তং পরিপূর্ণ কামম, সেনৈব লাভেন সমম প্রশান্তম। এই তো ভাগবত বলছেন, তার তো কোনো অভাব নেই, তার তো কোনো চাহিদা নেই, ডিমান্ড নেই, তার তো কোনো কমার্শিয়াল ইন্টারেস্ট নাই। আমি কিছু দিচ্ছি, তুমি কিছু দাও, আমি 4 লাখ পুজো দেবো, তুমি 4 লাখ টাকা আমাকে দাও, বললে এরকম আছে নাকি? ডিমান্ড আছে তো, সেজন্য তো কথাটা এসছে। ওরকম বিচার নাই ভগবান। সেই প্রেমময় ভগবানের স্নেহ অতটা বুঝি না আমরা। তাকে বুঝতে গেলে তার শরণাপন্ন হতে হবে। আমার নিজের কিছু রাখলে হবে না, কিছু হাতে রাখলাম ভবিষ্যতের জন্য, হবে না, সরাসরি দেব। কি জানি যদি আবার না খেতে পাই, যদি আবার না পড়তে পাই, যদি আবার মাথা বুঝবার যদি একটা কুড়ে ঘর না পাই, কুড়ে ঘরের চিন্তা কারই নাই, সবাই দালান কোঠারই চিন্তা আছে। কেন যে ভগবান এই দালান কোঠার ব্যবস্থা করেছিলেন তা বুঝি না। আর কেনই বা শাস্ত্রে বলা হলো দালান কোঠা, মঠ মন্দিরাদি না কম প্রয়াস, একথাই বা কেন বলা হলো? কি করব আমরা? আমাদের পরীক্ষাও কি ভগবান কম করছেন? কিন্তু পরীক্ষা কেউই দিতে চাচ্ছি না, পরীক্ষা না দিয়েই পাস করব, এই সকলের মধ্যেই এবারে অটুট বুদ্ধি। এখানে ত্যাগী গৃহী বলে কোনো কথা নাই, সকলেরই একই ব্যাপার, পরীক্ষা ফেল করে যাচ্ছি সব,
ধৈর্য স্থৈর্যের অভাব হয়ে যাচ্ছে, নির্ভরতার অভাব হয়ে যাচ্ছে। যদি ভগবান ব্যবস্থা না করেন তাহলে কি হবে? ভগবান যদি ব্যবস্থা না করেন তাহলে কে করবে? কেন আমি আমার হিম্মতে করবো? হবে না, সব হিম্মত শেষ, ফেল হয়ে যায়। তখন কে কে কি করে? ডাক্তার বুদ্ধি সব ফেল। কি হবে? যে কয়দিন বাঁচে সে কয়দিন যা খেতে চাই তাই খেতে দেন। তখন কোথায় যায় আমাদের প্রচেষ্টা? ডাক্তার বুদ্ধি জবাব দিয়ে দিয়েছে। কি হবে? আপনি আমাদের বাহাদুরি কোথায় যায় তখন? সকলের জীবনে এটা ঘটে, আমাদের উপরওয়ালাদেরও ঘটেছে এরকম সার্কামস্টেন্স, আমাদেরও ঘটছে, দেখছি শুনছি। বিশ্বাস হয় না, আমি মরবো না, অমর। আরে অমরের তো ব্যাখ্যা আছে। আমি মরবো না মানে আমার দেহটা পতন হতে পারে, আমি যে আত্মবস্তু, আমার এ নাই, ক্ষয় নেই, ধ্বংস নেই। এই বিচার যদি করি তাহলে তো ভদ্রলোক, এটা ভদ্রলোকের কথা, কিন্তু ওটা তো বলতে পারি না। বুদ্ধি ফেল করে। আর যদি কিছু জমার ঘর করা যায়, তা না হলে কোন রকমে আবার সিচুয়েশন ম্যানেজ করা যাবে, তাও তো হয়ে উঠছে না। সে সময় তো কার্যকরী তখন ভগবানের নাম আসছে না, উঠে ভুল হয়ে যাচ্ছে, ভগবানের নামটাই ভুল হয়ে যাচ্ছে, আর সব আসছে মনে। এই অমুক অমুকে এত টাকা পাওনা আছে, আদায় করিস, এত নম্বর মোকদ্দমা আছে, দেখিস, সেই সব বাবা বলে যাচ্ছেন, সব ঘিরে বসে আছে। তারা বলছেন, বাবা আমাদের যদি ভাগ্যে থাকে আমরা কোন রকম খাবো, চলবো, তুমি একটু হরিনাম করো না, একটু কৃষ্ণ গোবিন্দ নাম বলো না। বাবা অত কথা বলতে পারবো না, এতগুলো কথা বলা হয়ে গেল, কিন্তু একবার কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ মুরারি এ নাম তার আসছে না জিহ্বায়। কেন আসছে না? অনভ্যাস, প্র্যাকটিস হয়নি, ওয়েল প্র্যাকটিস নয়, এই জন্যই তো আসছে না। ভাগবতে খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। একজন লোক, তার দেহান্ত হচ্ছে, ব্যাখ্যা আমি দেবো না, সংস্কৃত শ্লোক বললাম, এই ব্যাখ্যা শুনলে আপনাদের মন খারাপ হয়ে যাবে, আমাকে গালাগালি দিয়ে দেবেন, কেন আমি গালাগালি শুনতে যাবো? শাস্ত্রে তো লেখা আছে এগুলো, আমি তো আর বলছি না, আমি মুখে বললেই আমার পরে দোষ হবে। ঝগড়া করুন ভগবানের কাছে, ঝগড়া করুন শাস্ত্রের সঙ্গে, লেখা আছে তো এসব জিনিস। তাহলে কি করবো? সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, এছাড়া কোনো উপায় নেই। যিনি যতই কিছু করুন না কেন, ওই শেষ করে আসতেই হবে ঘুরে ফিরে। দুঃখ, জ্বালা, যন্ত্রণা, মানসিক অশান্তি ও থাকবে, ও দিয়ে গড়ায় সংসার, হবে না, কোনো শান্তি নেই। খেয়ে শান্তি নেই, ফুলে শান্তি নেই, ভোগে শান্তি নেই, কিসে আছে শান্তি বসায়? কোন কোন পাশ্চাত্য দেশ তো কিছু জ্ঞান বিজ্ঞানে উন্নত, তারা তো কিছু খাওয়া পড়ার ব্যবস্থা করে ফেলেছে, কিন্তু কেন তারা আবার ইত সন্ত্রস্ত হয়? তারা সব জিনিস তো বুঝবার বিষয়। মৃত্যু হয় কি কারণে? তো সব থেকে বড় হয়,
প্রশ্ন করেছেন সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়। বিহারী কমনাশুতি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমত্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই যে মহান ভয়টা কি? সব থেকে বড় ভয় মৃত্যু ভয়। আর